নমস্কার, আমি রেজিস্টার আমার বংশনাসি ফ্যামিলিতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আজ ছিল সোমবার, স্কুল থেকে এসে শুধু ড্রেস চেঞ্জ করেছি বলতে চুড়িদার চেঞ্জ করে টপ পরেছি। আর এত গরম পড়েছে, এই খোপা ছাড়া আমি অন্য কোনোভাবে চুল আর স্টাইল করার কোনো ইচ্ছা নেই। মুখে শুধু একটু ক্রিম মেখেছি, ব্যাস। এদের মতন অত সুন্দরভাবে আমি নই। এরা দুই বোন দুই মুটকিতে বেরিয়েছে, বেরিয়ে আবার রাস্তায় লোকের সাথে ঝগড়াও করছে। মানে কিছু বলার নেই, কী বার বলবো। হ্যাঁ, আবার বলছে কি, তুই এইভাবে বেরিয়েছিস কেন, একটু সেজে গুজে বেরোতে পারিস নি? মানে এরা সেজে গুজে বেরিয়েছে বলে কি আমাকেও সেজে গুজে বেরোতে হবে? হ্যাঁ, লিপস্টিক কাজল এইসব পরে নাকি বেরোতে হবে? যাই হোক, টোটোতে উঠে বসেছে, কিন্তু আমি উঠে বসিনি। কেন জানেন? টোটোর একপাশে কাত হয়েছিল। তারপর কাকুটাকে বললাম, কাকু তুমি টোটোতে উঠে বসো, তারপর আমি উঠে বসবো। তারপর কাকু বসার পরে আমি উঠে বসেছি। পাগল। তারপর দেখবো আমি উঠে বসলাম, তারপর তিনজনেই একদম শেষ, গড়িয়ে একদম বগার পার হয়ে গেল। যাই হোক, আমরা তিনজনে বেরোলে আমাদের কেউ মাসি মা বোনজি বলে না, আমাদের তিনজনকে বোন বলে। আমার মা হচ্ছে বড় দিদি, আমার মাসি হচ্ছে ছোটো দিদি, আর না মেজো দিদি, আর আমি হচ্ছে ছোটো দিদি। যাই হোক, তারপর আবার দুধ চা খেলো মায়ের তো আবার এইটুখানি ভারে পোষাবে না। তার মাকে বললাম, মা বলো ওনাকে, বলো মগে দিতে, ওই যে মগটা, যেই মগটায় লিখার চা করছে ওই মগটায় দিতে। মা বলে এক ঠাস করে চড় মারবো রাস্তার মধ্যে। উনি মেরে দিতে পারে, ওনার কোনো অসুবিধা নেই। আমি লিকার চা এই বিস্কুটটা দিয়ে খেলাম, ওরা একটা কি কালো জিরা বিস্কুট দিয়ে যাই হোক চাটা খেলো। খেয়ে দিয়ে উঠে একটা বাসের ভিড়ে উঠতে হলো, যেটা আমার একদম পছন্দ না। আর আমি অনেক মাস পর বাসে উঠলাম, আমার একদম ভাল লাগে না বাসে উঠতে। ট্রেনে আমার ভাল লাগে, লোকাল ট্রেনে, কিন্তু লোকাল বাস আমার একদম ভাল লাগে না। তারপর মাকে দর্শন করে, মাকে প্রণাম করে বেরিয়ে গেলাম আমরা টবিন রোডের উদ্দেশ্যে। একটা তরমুজ নিয়েছি, কি ভারী। আর এরা আমাকে সব জিনিসপত্র বইয়েছে, কি আর বলবো। এই যে আমার ছোটো দিদার বাড়ি এসেছি, তপু মামা এখনও আসেনি। তপু মামাকে ফোন করে ডাকলাম, ও আসছে বললো। ওর অ্যাকচুয়ালি ক্যাটারিংয়ের ব্যবসা, তো আজকে পৈতে বাড়ির কাজ ছিল, তো সেখান থেকে চলে আসছে। দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে, সব জিনিসপত্র গুছিয়ে নিয়ে আসতে একটু টাইম লাগবে, তাই ওর জন্য অপেক্ষা করছিলাম। তারপরে ও এসে স্নান করবে, ফ্রেশ হবে, তা না, ওর এই দুই দিদি মুটকি দিদিকে আর কি চিকেন পকোড়া ভেজে দিলে। মনি নয় নয় করে 10 থেকে 12টা খেয়েছে, আমার মা নয় নয় করে 10 থেকে 15টা খেয়েছে। দুজনেই ওর পুরো একদম লসের খাতায় চলে গেল। আর ডাকবি দুই দিদিকে? দেখ তোর দুই দিদি, ও ভেজে যাচ্ছে আর ওর দুই দিদিরা খেয়ে যাচ্ছে। আমি অবশ্য দুটোই খেয়েছি, হ্যাঁ, তাও চিকেন খাইনি। ওই চিকেনের ওপরে যে মশলাটার যে একটা কর্নফ্লাওয়ারের যে ছালটা হয়, ওইটা একটু খানি খেয়েছি কাসুন্দি দিয়ে। তারপরে বললো, তুই যখন খাসনি তাহলে তুই ভেটকি মাছের ফিশ ফ্রাই খাবি? আমি বলছি হ্যাঁ, সেইটা খাবো আমি। তারপরে আবার 4টে ফিশ ফ্রাই ভেজে দিল, আবার কাতলা মাছ ভেজে ভেজে দিল। দেখো গরমে কীরকম করলো, দেখলে? খেতে পাচ্ছে না, পেটে জায়গা নেই, তাও খাওয়া চাই এদের। তারপরে এগুলো ভেজে টেজে দিল। তারপরে আমি আবার 2টো ফিশ ফ্রাই নিজের জন্য আলাদা করলাম, কিন্তু খেতে পারিনি। ওই একটা খেয়েই আমার পেটটা ভর্তি হয়ে গেছিলো। আমি না মাছ মাংস এইগুলোর বিষয় না একটু কম খাই আর কি। মানে ঠিক আছে, অল্প একটু খেয়ে নিলাম, ব্যাস হয়ে গেল। মানে ওই যে খুব ভালোবাসি ওরকম আমি ভালোবাসি না। এটা যদি পনির হতে আলাদা ব্যাপার ছিল। যাই হোক, মামাকে বলে এলাম নেক্সট টাইম পনির 60 করবি, আর চিলি পনির করবি, ফ্রাইড রাইস করবি, আমাকে অবশ্যই ডাকবি। তারপর দিদা আর মামাকে টাটা করে আমরা এখন বাড়ির দিকে রওনা দিলাম। তারপরে মিষ্টি খেতে এলাম টবিন রোডের, এই যে সরের মিষ্টিটা খেতে এলাম। জানি না কী মিষ্টি এটা, যাই হোক খেতে খুবই ভালো ছিল, অল্প মিষ্টি, কিন্তু এটা খাওয়াচ্ছে মা, যে কিনা মিষ্টি পছন্দ করে না সে মিষ্টি খাওয়াচ্ছে, ভাবা যায়? যাই হোক, প্রচণ্ড হাওয়া বৃষ্টি শুরু হয়ে গেল একদম। আমরা বাসে উঠে গেছি খুব ভালো টাইমে। তারপর অল্প বৃষ্টি কমেছে, তখনই দেখলাম আমরা উত্তরপাড়া নামলাম, নেমে টোটো ধরলাম। তারপরে আবার ঝমঝমিয়ে বৃষ্টি নামলো যখন টোটোতে ছিলাম, তারপর আবার বৃষ্টি কমে গেছিলো আমরা নামার আগে। যাই হোক, ঠাকুর অনেক কৃপায় ছিল, তাই বৃষ্টিটা কম ছিল। তারপর হাঁটতে হাঁটতে বাড়ি চলে গেলাম। এইখানটা হাঁটতে হাঁটতে বাড়ি যেতে না আমার একদম ভালো লাগে না। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দেবেন। রাধে রাধে।